আমি সৌমেন স্যার। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যে বিষয়টি শুধু আমাদের এডুকেশন সিস্টেমের সঙ্গে নয়, আমাদের ইউথের ফিউচার, ফ্যামিলির ফিউচার এবং সর্বোপরি দেশের ফিউচারের সঙ্গে জড়িত। আমার আজকের বিষয় বেকারত্ব দূরীকরণে এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে পলিটেকনিক এডুকেশনের গুরুত্ব। আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেকনোলজি ইজ চেঞ্জিং, ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং, অ্যান্ড দ্য নেচার অফ জবস ইজ অলসো চেঞ্জিং। আজ একজন এমপ্লয়ার শুধু এই প্রশ্ন করেন না তুমি কতদূর পড়াশোনা করেছো, তার সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট স্কিল ডু ইউ হ্যাভ। এটাই আজকের জব মার্কেটের বাস্তবতা। শুধু ডিগ্রি নয়, দরকার স্কিল। আমাদের সমাজে একটা ধারণা আছে একটা বড় ডিগ্রি পেলেই ভালো চাকরি পাওয়া যাবে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি অনেক পরীক্ষার্থী ডিগ্রি অর্জন করার পরেও চাকরির জন্য অপেক্ষা করছে। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে অনেক সময় দক্ষ টেকনিশিয়ান, সুপারভাইজার এবং টেকনিক্যাল ম্যান পাওয়ারের শর্টেজ দেখা যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা অনেক সময় এডুকেশন এবং এমপ্লয়াবিলিটির মধ্যে একটা গ্যাপ, আর এই গ্যাপ কমানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। পলিটেকনিক এডুকেশনের সবচেয়ে বড় শক্তি প্র্যাকটিক্যাল স্কিল। পলিটেকনিকের অন্যতম বৈশিষ্ট্য হলো হ্যান্ডস অন ট্রেনিং। এখানে স্টুডেন্ট শুধু টেক্সট বুক পড়ে না, তারা ওয়ার্কশপে কাজ করে। পলিটেকনিকের ছেলেরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে, মেশিন অপারেশন শেখে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও ক্যাড শেখে, কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহার করে, প্রজেক্ট তৈরি করে এবং রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে শেখে। অর্থাৎ পলিটেকনিক এডুকেশন একজন স্টুডেন্টকে শুধু হোয়াট টু ডু শেখায় না, হাউ টু ডু সেটাও শেখায়। আজ কর্মজীবনে এই এবিলিটি টু পারফর্মটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পর একটি গুরুত্বপূর্ণ কেরিয়ার পাথ হলো পলিটেকনিক। প্রত্যেক স্টুডেন্টের লক্ষ্য এক নয়। কেউ জেনারেল এডুকেশন নেবে, কেউ মেডিকেল পড়বে, কেউ বিটেক করবে। আবার অনেক স্টুডেন্টদের জন্য মাধ্যমিকের পর 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পারে একটি এক্সেলেন্ট কেরিয়ার অপশন। এরপর তার সামনে একাধিক পথ খুলে যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর জব পায়, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর অ্যাপ্রেন্টিস, তারপর জব, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর বিটেক, তারপর আরো হায়ার এডুকেশন। অর্থাৎ ডিপ্লোমা মানেই শিক্ষা জীবনের শেষ নয়, বরং এটি এমপ্লয়মেন্ট, হায়ার এডুকেশন এবং সেলফ এমপ্লয়মেন্ট তিনটি পথই ওপেন রাখে। পলিটেকনিক জব সিকার নয়, জব ক্রিয়েটর হতে পারে। আমাদের চিন্তা ভাবনাতে পরিবর্তন আনতে হবে। আমরা সবসময় ভাবি আমি কোথায় চাকরি পাবো, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের লক্ষ্য হওয়া উচিত এমন ইউথ তৈরি করা, যারা একদিন বলতে পারবে আমি শুধু চাকরি খুঁজবো না, আমি কাজ তৈরি করব। এটাই হলো সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। একজন স্কিল ডিপ্লোমা স্টুডেন্ট ভবিষ্যতে ওয়ার্কশপ, ফেব্রিকেশন ইউনিট, অটোমোবাইল সার্ভিস, ইলেকট্রিক্যাল সার্ভিস, ক্যাড ডিজাইন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, কনস্ট্রাকশন সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারে। তখন সে শুধু নিজের এমপ্লয়মেন্ট তৈরি করবে না, সে অন্যের জন্যও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে। ইন্ডাস্ট্রির জন্য স্কিলড ম্যান পাওয়ার দরকার। একটি দেশে ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপমেন্ট করতে গেলে শুধু বড় বড় ফ্যাক্টরি তৈরি করলেই হবে না, সেই ইন্ডাস্ট্রি চালানোর জন্য দরকার স্কিল টেকনিশিয়ান, স্কিল অপারেটর, সুপারভাইজার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ারিং পার্সোনেল। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি প্রতিটি সেক্টরে এই টেকনিক্যাল স্কিলদের প্রয়োজন। আর এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পলিটেকনিক এডুকেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবী একটি গ্লোবাল জব মার্কেট,
দক্ষ টেকনিক্যাল ম্যান পাওয়ারের চাহিদা শুধু ইন্ডিয়াতে নয়, বিভিন্ন দেশেও রয়েছে। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেক্টরে স্কিল পার্সেন্টের প্রয়োজন রয়েছে। তাই একজন ডিপ্লোমা স্টুডেন্ট শুধু সার্টিফিকেট থাকলেই হবে না, তার সঙ্গে দরকার টেকনিক্যাল স্কিল প্লাস কমিউনিকেশন স্কিল প্লাস সেফটি নলেজ প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্লাস প্রফেশনাল সার্টিফিকেট। তাহলে সে শুধু দেশে নয়, ইন্টারন্যাশনাল জব মার্কেটেও নিজের সুযোগ তৈরি করতে পারবে। পলিটেকনিক এডুকেশন এবং দেশের ইকোনমি। এবার আসছি দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের কথা। একজন স্কিল ইউথ যখন চাকরি পায়, তখন শুধু তার নিজের জীবন পরিবর্তন হয় না, সে পরিবারকে সাপোর্ট করে, নিজের ইনকাম বাড়ায়, প্রোডাকশন এবং সার্ভিসে কন্ট্রিবিউট করে এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখে। আর যখন সে এন্টারপ্রেনিউর হয়, তখন আরো অনেক মানুষের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করে। অর্থাৎ স্কিল সমান এমপ্লয়মেন্ট সমান ইনকাম সমান প্রোডাকশন ইকুয়াল টু ইকোনমিক গ্রোথ। এই পুরো সাইকেলকে শক্তিশালী করতে টেকনিক্যাল এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি ভুল ধারণা বদলাতে হবে। আমাদের সমাজে এখনো কোথাও কোথাও মনে করা হয় ডিপ্লোমা করলে বুঝি কম পড়াশোনা করা হয়। আমি মনে করি এই ধারণা পরিবর্তন করা দরকার। একজন স্কিল টেকনিশিয়ান, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ক্যাড ডিজাইনার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যেকেই দেশের ডেভেলপমেন্টের অংশীদার। নো অনেস্ট প্রফেশন ইজ এ স্মল প্রফেশন। দেশের উন্নতির জন্য শুধু ডিগ্রি হোল্ডার নয়, স্কিল ম্যান পাওয়ার ও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই আমাদের এমন এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে, একজন স্টুডেন্টকে শুধু এক্সামের জন্য নয়, লাইফের জন্য প্রিপারেশন করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এডুকেশনের সঙ্গে স্কিল, ডিগ্রির সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজ, ক্লাসরুমের সঙ্গে ইন্ডাস্ট্রি এক্সপোজার, জবের সঙ্গে এন্টারপ্রেনিউরশিপ। সর্বোপরি আমাদের ভাবতে হবে জব সিকারের পাশাপাশি জব ক্রিয়েটর তৈরি করা। শেষে আমি বলতে চাই, ডিগ্রি আমাদের শিক্ষিত করে, স্কিল আমাদের কর্মক্ষম করে, আর টেকনিক্যাল এডুকেশন আমাদের আত্মনির্ভরশীল করে। মনে রাখবেন, স্কিল ইউথ ইকুয়াল টু স্ট্রং ফ্যামিলি, স্কিল ওয়ার্কার সমান স্ট্রং ইন্ডাস্ট্রি, স্কিল ম্যান পাওয়ার ইকুয়াল টু স্ট্রং ইকোনমি। স্ট্রং ইকোনমি মানে স্ট্রং ইন্ডিয়া। তাই আসুন শুধু ডিগ্রি নয়, স্কিলের উপর জোর দিই। শুধু চাকরি নয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি। শুধু এডুকেশন নয়, স্কিলড ইউথ তৈরি করি। স্কিল ইউথ ইজ দ্য রিয়েল ওয়েলথ অফ ইন্ডিয়া। ওকে, ধন্যবাদ।